খুবই কঠিন পরিস্থিতি ভাই। গোটা বিশ্বের পরিস্থিতি খুব নাজুক, এখন দিন দিন খুব নাজুক হচ্ছে এবং কিয়ামতের আলামত একের পর এক বের হচ্ছে। মেয়েরা ছেলেদের বেশ ধরবে, ছেলেরা মেয়েদের বেশ ধরবে, এটা একটা কিয়ামতের আলামত। রিসেন্টলি তাইওয়ানে যে ঘটনাটা ঘটেছে, এক রাতে ৮০ বার ভূমিকম্প, এটা একটা বড় বিষয়। এখন অনেকে চিন্তা হতে পারে এটা কি একটা বড় আলামত নাকি? কিয়ামতের 10টি বড় আলামত আছে। তার মধ্যে ভয়ঙ্কর আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা। পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়া এটা তো স্বাভাবিক সিস্টেম, কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এটা কিয়ামতের বড় একটা আলামত। এবং পূর্ব দিকে একটা বিশাল ভূমিকম্প হবে, পশ্চিমে বিশাল ভূমিকম্প হবে। এরকম ভূমিকম্পেরই 3-4টা আপনার আলামত রয়েছে। এখন তাইওয়ানের যে বিষয়টা, সেটাই কি কিয়ামতের বড় আলামতের একটা কিনা, এটা এখন বিবেচনা এবং এটা আপনার সার্চ করার বিষয়। এটা আসলে কি কিয়ামতের বড় আলামতের একটি? কারণ হচ্ছে কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে ভূমিকম্পের পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে, অর্থাৎ পূর্ব পশ্চিম ভূমধ্যসাগর বিভিন্ন জায়গার বড় বড় ভূমিকম্পের কথা আলোচনা আসছে। বাকি হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন ঘটেনি, দাজ্জালের আবির্ভাব এখনও আমরা দেখতে পাইনি, তো সেই দৃষ্টিকোণ থেকে তাইওয়ানের যে বিষয়টা, সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এটা বড় যে ভূমিকম্প হওয়ার কথা সেইটা না। কারণ ওরকম হলে আমার মনে হয় তাইওয়ান থাকতো না, পুরো তাইওয়ানই ভেঙে চুরমার হয়ে যেত, অথবা অধিকাংশ শেষ হয়ে যেত। যদিও ৮০ বার হয়েছে, কিন্তু বাট ৮০ বারের যে মাত্রা, এটা কিন্তু অত বড় না সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে এটা বড় আলামত না। বাকি হচ্ছে, এখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং এটা ওরকম বড় না হলেও কিয়ামতের আলামত কিন্তু ভূমিকম্প হওয়া, এটা একটা কিয়ামতের আলামত। সেই জায়গা থেকে আমাদেরকে অবভিয়াসলি সেফটিতে থাকতে হবে এবং বিভিন্নভাবে দোয়া কান্নাকাটি এইগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে, চালিয়ে যেতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দিয়ে যেন আমাদেরকে মৃত্যু না দেয়। আমাদেরকে যেন আল্লাহ তাআলা আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মৃত্যু যেন আমাদেরকে না দেয়, ভূমি ধসের মৃত্যু যেন না দেয়, বজ্রপাতের মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দেয়। এইভাবে আমাদেরকে দোয়া করা উচিত। কারণ এই মৃত্যুগুলো মানে একটা কষ্টকর। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিক মৃত্যু দেয়। এবং দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা থেকে কিন্তু স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাঁচতে চেয়েছেন, বাঁচার দোয়া করেছেন। তো অবশ্যই আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফিতনাতিন নিসা। এইভাবে আমরা বিভিন্ন দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বিভিন্ন ফিতনা থেকে বাঁচতে পারবো। কিয়ামতের কিন্তু অন্যতম একটা বড় আলামত হচ্ছে সাফা মারওয়া থেকে আপনার একটা প্রাণী বের হওয়া, পাহাড় থেকে প্রাণী বের হওয়া, ধোঁয়া বের হওয়া, বিভিন্ন কিয়ামত আলামত আছে, যেগুলো আমরা অন্য সময় ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব কিয়ামতের আলামত নিয়ে। বাকি হচ্ছে, এই যে তাইওয়ানের যে ঘটনাটা, সেখান থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় এবং বোঝার বিষয় হচ্ছে, আমরা যেন স্বাভাবিকভাবে যে কোনো ভূমিকম্পের ক্ষেত্রেই যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কারণ ভূমিকম্প দিয়ে যে মৃত্যুটা, এই মৃত্যুটা আসলে কষ্টকর একটা মৃত্যু। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজে মৃত্যু দেয়, কালিমার সাথে মৃত্যু দেয়, ঈমানের সাথে মৃত্যু দেয়। কারণ আপনি ভূমিকম্পের মৃত্যু হলে আপনি কালিমা পড়তে পারেন কি না, সো টাফ। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের মৃত্যুটা যেন সহজ মৃত্যু হয়, ঈমানের সাথে মৃত্যু হয়, নামাজি হালতে মৃত্যু হয়, সেজদারত অবস্থায় মৃত্যু হয়, আপনার জুমার দিন মৃত্যু হয়, আমাদের মৃত্যু যেন রোজা অবস্থায় হয়। আমরা এইভাবে চেষ্টা করি। দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এই আলোচনাগুলো যারা শুনেছেন অন্যদেরকে পৌঁছে দিবেন। এটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছে দাও। এই হাদিসের যে ভাষ্য, এই হাদিসের মূল টার্গেট আমরা যারা আজকে আলোচনা করছি, আমি পৌঁছে দিয়েছি। যারা শুনছেন, আপনাদের দায়িত্ব হলো এটা অন্যদের নিকট আবার পৌঁছে দেওয়া। তাহলে আপনি এই হাদিসের মিসদাক হতে পারবেন, আল্লাহর নবীর কথার মান্যওয়ালা হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।